হচ্ছে মুভিটা আগে দেখা হবে আপনার? আমি বরবাদের টিজার দেখলাম, আমার কাছে খুব ভালো লেগেছে। বরবাদের ট্রেলারটা, আমি ফ্যান হয়ে গেছি বরবাদের। অবশ্যই বরবাদ রিলিজ হলে আমি আমার হাজবেন্ডকে নিয়ে হলে গিয়ে ছবিটা দেখব। অবশ্যই সাকিব খানের ছবি বরবাদ, বরবাদটাকেই আমি ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি। এইটা উম, এটা নিয়ে আমি কি বলবো, এটা তো হচ্ছে প্রযোজক পরিচালকদের ব্যাপার। আর গল্পে যাকে পরিচালক সিলেক্ট করবে অ্যান্ড পুরো টিম যাকে সিলেক্ট করবে সেই তো কাজ করবে। এখন সাকিব খান ইন্ডিয়ান নায়িকা নিয়ে কাজ করছে, এটা আমার মনে হয় এটা টিম হয়তোবা চেয়েছে বা গল্প ডিমান্ড করছে, সেজন্য। বাংলাদেশের নায়িকা আছে, এখন সাকিব খান কেন বাংলাদেশের নায়িকা নিয়ে কাজ করছেন এটা তো সাকিব খান ভালো বলতে পারবে, আমি কিভাবে বলবো। অবশ্যই নায়িকাদের উপর পড়ে, বাংলাদেশের নায়িকারা তো অনেক সুন্দর, কেন পড়বে না। সাকিব খান বাংলাদেশের সব নায়িকাকে নিয়েই তো কাজ করেছে, যেমন আমার জীবনের প্রথম ছবি তো আমি সাকিব ভাইয়ের সাথে করেছি, হিটম্যান, যেটা। সো আমার মনে হয় যে ট্রেন্ডিং চেঞ্জ হচ্ছে, সো এই জন্য হয়তো বা ইন্ডিয়ান নায়িকা নিয়ে কাজ করছে, আবার কিছুদিন পরে হয়তো বাংলাদেশের নায়িকা নিয়ে কাজ করবে। আপনারা ভালো বলতে পারবেন বাংলাদেশের নায়িকাদের কি কোনো ঘাটতি আছে আপনি বলেন। নায়িকারা কি কম সুন্দর? অবশ্যই সুন্দরী, কিন্তু ঘাটতি না ঘাটতি এটা কোনো বিষয় না। আমার কাছে মনে হয় হয়তো বা স্ক্রিপ্টে ডিমান্ড করে বা পরিচালক প্রযোজকরা ডিমান্ড করে, সেই জন্য। আপু এবার ঈদের ঈদের কোনো বাজেট নেই আসলে, আনলিমিটেড বাজেট আছে আমার। আমি যা পছন্দ করছি, আমার যা ইচ্ছে হয় আমি তাই কিনছি। আহ, আসলে ঈদ বছরে একবার আসে, কোনো বাজেট রেখে আমার মনে হয় না কেনাকাটা করা হয়। আমার আমার কখনোই করা হয় না। যারা মানে অনেকে হয়তো বাজেট একটা লিমিটেশন থাকে, কিন্তু আমি তো সারা বছরই শুটিং করি, সারা বছরই ইনকাম করি, আমার টাকা জমাই। সো আমার মনে হয় যে এই একটা রোজার ঈদে যদি আমরা বাজেট লিমিটেড করে রাখি তাহলে হবে না। আমার যা ভালো লাগছে আমি কিনছি, যা মন চায় আমি শপিং করছি, আত্মীয় স্বজনদের জন্য কেনাকাটা করছি, এই তো। ড্রেসের কোনো প্রাইস আমি বলবো না, ড্রেসের প্রাইস বলা উচিত না। এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আর পরিবার পরিজন সবাইকে নিয়ে ঈদে আমাদের একটা সুন্দর সময় পার করতে হয়। অবশ্যই আমি অনেক এক্সাইটেড যে আমাদের সামনে ঈদ আসছে। ঈদে আমাদের অনেক ধরনের প্ল্যান থাকে, নতুন জামা পরা, ঈদের সালামি নেওয়া, ভালো ভালো খাবার খাওয়া, বন্ধু বান্ধবদের সাথে দেখা করা, আরও অনেক অনেক আয়োজন থাকে। সো ঠিক সেমভাবে আমারও অনেক প্ল্যান আছে। এই তো এখনও শপিং করছি, ঈদের জন্য কেনাকাটা করছি, পরিবারের জন্য, আত্মীয় স্বজনদের জন্য কেনাকাটা হচ্ছে। এই তো। বিয়ের পর আমার প্রথম ঈদ আমার হাজব্যান্ডের সাথে। আমি অনেক বেশি এক্সাইটেড যে আমার আহ, মানে একটা নতুন পরিবার পেয়েছি, আমি নতুন পরিবারের সাথে এবার ঈদ করব। যদিও আমার কাবিন হয়েছে, এখন শ্বশুর বাড়িতে তেমন করে আমার যাওয়া আসা নেই, আমি জাস্ট বেড়াতে যাই শ্বশুর বাড়িতে। সো আমার হাজব্যান্ড আমার বাসায় বেড়াতেই আসে। সো আমি এবার ঈদে বেড়াতে যাব শ্বশুর বাড়িতে, শাশুড়ির হাতে রান্না খাবো। এই তো তেমনই একটা সুন্দর প্ল্যান আছে। ঈদে তো অবশ্যই আমার পক্ষ থেকে আমার হাজবেন্ডের জন্য উপহার থাকবে, সে যা পছন্দ করছে আমি তাই তাকে কিনে দিচ্ছি। পাঞ্জাবি থেকে শুরু করে আরও যা যা আছে সব কিছুই, মানে একটা মানুষের যা প্রয়োজন হয় তাই। আমাকে সালোয়ার কামিজ কিনে দিয়েছে, আরও অনেক শপিং বাকি আছে আমাদের। আজকে তো মাত্র 20 রোজা, আরও 10টা রোজা বাকি, আরও অনেক শপিং করব। তো আমাকে ডায়মন্ডের রিং উপহার দিয়েছে, আমি আমার হাজব্যান্ডকে একটা ডায়মন্ডের রিং উপহার দিয়েছি। অবশ্যই সালাম করে সালামি নিব, সবসময় ওইভাবে সালাম করা হয় না। আর ঈদ উপলক্ষে অবশ্যই হাজব্যান্ডের পায়ে ধরে সালাম করব। আর সালাম আমি পায়ে ধরে না করলেও আমাকে সালামি দিবে, তারপরেও আমি পায়ে ধরে সালাম করব। অবশ্যই সালোয়ার কামিজ পরবো, চাররা ঘাড়রা এই টাইপেরই কিছু কিনবো। শাড়ি আমি খুবই অকেশনালি পরি, ঈদে শাড়ি পরবো না, যেহেতু বাসায় আমার অনেক কাজ আছে, বাসায় অনেক মেহমানরা আসবে। সো বাসার বাইরে যখন যাব তখন শাড়ি বা লেহেঙ্গা এরকম কিছু। আপু ঈদে তো অনেক কি কাজ আসছে এখন? ঈদে আমার একটা নতুন ছবি রিলিজ হওয়ার কথা ছিল, ব্যাচেলার ইন ট্রিপ। আমি দেখলাম যে অনেক সোশ্যাল মিডিয়ায় অনেক নিউজ টিউজ হয়েছে,
আমি জানি না আদৌ ছবিটা রিলিজ হবে কি হবে না, কারণ এটা হচ্ছে সম্পূর্ণ প্রডিউসার ডিরেক্টরদের ব্যাপার। সেই সাথে আমার কিছু টক শো আসছে, ঈদের কিছু স্পেশাল গেম শো আসছে, নাচের অনুষ্ঠান আসছে বিভিন্ন চ্যানেলে। এ ধরনের এটা আমি বলতে পারবো না, এটা ডিরেক্টর প্রডিউসারদের ব্যাপার। আপু ঈদে তো বেশ ঈদে আমাদের প্ল্যান আছে দেশের বাইরে কোথাও ঘুরতে যাওয়ার। আপনারা অনেকেই জানেন আমার বিয়ের পর আমরা হানিমুনেও কোথাও যাইনি। সো তেমন একটি প্ল্যান আছে, যদি আমাদের ভিসা সংক্রান্ত কোনো ঝামেলা না থাকে আমরা ঈদে চেষ্টা করবো দেশের বাইরে কোথাও যাওয়ার ঈদের পরে। স্যানজেন ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম, স্যানজেন ভিসা হতে অনেক টাইম লাগবে, আর এই জন্য স্যানজেন ভিসা এখন আমরা পাইনি। সম্ভবত মালয়েশিয়া, সিঙ্গাপুর এরকম কিছু একটা।